আমরা এখন পর্যন্ত কাউন্ট করে প্রায় 1100-র মতো পেয়েছি সামুরাই এবং চাপাতি, যেটা দিয়ে বিভিন্ন সময় সন্ত্রাসী কার্যক্রম সন্ত্রাসীরা করে থাকে। এখন পর্যন্ত 1100 পেয়েছি, আরও 2-1টি বক্স কার্টুন আছে যা এখনও খোলা হয়নি, খুলে আমরা ফাইনাল সংখ্যাটা বলতে পারবো। আসলে এই মানে অন্যান্য হাউজহোল্ড আইটেমগুলো আইনগতভাবে বৈধ। এই সাইজের সামুরাই এটা আসলে গৃহস্থলের কী কাজে লাগে এটা আমি এখনও নিশ্চিত না। তো আমরা গত কয়েক মাস ধরে লক্ষ্য করতে পেরেছি বিভিন্ন সন্ত্রাসীরা এই ধরনের দেশীয় অস্ত্রটাই বেশি ব্যবহার করে থাকে। তো সেই কারণে আমরা আসলে বিভিন্ন সন্ত্রাসীর কাছ থেকে যখন গ্রেপ্তার করি, ইনিশিয়াল স্বীকারোক্তিতে তারা স্বীকার করেছে যে তারা এই জিনিসগুলো খারাপ কাজের জন্য ব্যবহার করে আসছে এবং তারা গোপনে এগুলো বিক্রি করছে। এবং আমি আগেই বলেছি যে কিছু কিছু আইটেম আছে যেটা হাউসহোল্ড কাজে ব্যবহৃত হয়, সেটি কিন্তু আপনার ওপেনলি ব্যবহার করা হচ্ছে, আর এই আইটেমগুলো সিক্রেটলি বিক্রি করা হচ্ছে এবং কাইন্ড অফ হোম ডেলিভারি দেওয়া হচ্ছে। এবং এই আইটেমগুলো কিন্তু আমরা যেটা দেখেছি যে খুব বেশি দিন ধরে তাদের কাছে ছিল তা না। রিসেন্টলি গত 3-4 মাস ধরে এগুলো বিশাল আকারে মজুত করা হয়েছে এবং এগুলো বিভিন্ন সন্ত্রাসীদের হাতে দেখা যাচ্ছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এগুলো কিভাবে হোম ডেলিভারি দেওয়া হয়। এগুলো একটা বক্সে করে সুন্দর করে, বক্সের কাভারে থাকে হচ্ছে আপনার ছোট হাউসহোল্ড নাইফ, বাট ভিতরে থাকে হচ্ছে এই জিনিসগুলো। এগুলো হোম ডেলিভারি বিশেষ করে আপনার সন্ত্রাসীদেরকে দেওয়া হয় এবং যারা কিশোর গ্যাং যারা তাদের কাছে দেওয়া হচ্ছে। আর আপনি একটা প্রশ্ন করেছেন যে তাদের সাথে সন্ত্রাসীদের যোগসাজশ আসে কিনা, সেটা আমি এখনই নিশ্চিত করে বলতে পারবো না। এটার জন্য অধিকতর তদন্তের প্রয়োজন হবে। আমরা এগুলো সব কিছু পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ডিবি পুলিশের কাছে হস্তান্তর করব। তারা যাচাই বাছাই করে নিশ্চিত করে বলতে পারবেন যে তাদের এখানে কতটুকু ইনভলভমেন্ট আছে। হ্যাঁ, এগুলো তারা বিক্রি করে সাপ্লাই দেয়, এটা তারা প্রাথমিক স্বীকারোক্তি হিসাবে দিয়েছে। বাট তারা অনেকে দাবি করছে এটা দিয়ে যে সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে, সন্ত্রাসীরা দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে, এই ব্যাপারে তারা সম্পূর্ণ নিশ্চিত না বলে আমাদেরকে বলেছে। বাট এটার জন্য আরও অধিকতর তদন্তের প্রয়োজন হবে। এটার জন্য আসলে আমাদের অধিকতর তদন্ত করতে হবে। আমাদের যাদের কাছে আমরা এটা হস্তান্তর করব, ওনারা এটা তদন্ত করে তারপরে তদন্ত প্রতিবেদন দিবে। আসলে এটা ইম্পোর্ট করে এসেছে নাকি কোনো এক দেশের কোনো লুকায়িত কোনো কারখানায়, ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে, এটা এখন আমরা নিশ্চিত হতে পারিনি। এজন্য এটার জন্য আরও তদন্তের প্রয়োজন হবে। যে আমার কাছে একটা পরিসংখ্যান আছে, আমি বলতে পারি যে আমাদের এই মোহাম্মদপুর সেনাবাহিনী কর্তৃক এই পর্যন্ত আমরা প্রায় 306টি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পেরেছি এবং আমরা নিকটস্থ থানায় এটা জমা দিয়েছি। এবং প্রায় 8215 রাউন্ড অ্যামুনেশন আমরা উদ্ধার করে জমা করতে পেরেছি। এবং আজকের এই অভিযান ছাড়া আমরা 548টি বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করে আমরা বিভিন্ন থানায় জমা দিয়েছি। আর এছাড়াও আমাদের কাছে এই পর্যন্ত 818 জন এই মোহাম্মদপুর শেরেবাংলা এবং আদাবর এলাকায় আমরা বিভিন্ন সন্ত্রাসী, বিভিন্ন দুষ্কৃতিকারী এবং বিভিন্ন মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করেছি। এখন পর্যন্ত আমাদের দ্বারা 818 জন গ্রেপ্তার হয়েছে। এটা হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্স। আর এই আইটেমগুলো যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আমরা প্রচুর আসামি গ্রেপ্তার করেছি এবং তাদের কাছ থেকে প্রাপ্ত দেশীয় অস্ত্র বা আগ্নেয়াস্ত্র জমা দিচ্ছি। আগ্নেয়াস্ত্র অনেক কমেছে, বাট এগুলো যতবারই আমরা গ্রেপ্তার করি ততবারই কিছু না কিছু আমরা পাই। তখন আমাদের কাছে মনে হচ্ছে যে মেবি দেয়ার ইজ এ সাম সাপ্লায়ার, তারা হয়তো সাপ্লাই পাচ্ছে, কারণ এগুলো কখনো শেষ হচ্ছে না। সন্ত্রাসী অনেক কমেছে, বাট এই দেশীয় অস্ত্রগুলো কমছে না। আর তার উদাহরণ আপনারা এখনই দেখলেন। আপনি যদি পরিসংখ্যান দেখুন, আপনি গত বছরের অক্টোবর পর্যন্ত যে পরিমাণ ক্রাইম আপনি মোহাম্মদপুর এলাকায় দেখেছেন, এখন কিন্তু অনেকটাই কমেছে এবং আমরা কিন্তু অনেক আসামি ধরতে পেরেছি। এবং আপনি যেটা বললেন ছিনতাই, গতকালকেও আপনি নিউজ পাবেন, গতকালকেও আমরা সিসিটিভি ফুটেজ দেখে 2 জন ছিনতাইকারীকে ধরতে পেরেছি, যারা একজনের মোটরসাইকেল ছিনতাই করেছিল এবং ভুক্তভোগী কিন্তু মোটরসাইকেল ফেরত পেয়েছে। এবং বিভিন্ন সময় আপনারা যে সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওগুলো আপনারা আপলোড করছেন, আমি ধন্যবাদ জানাবো। ওই ভিডিওগুলোর কারণে আমরা কিন্তু সন্ত্রাসীদের চিহ্নিত করতে পারছি এবং তাদেরকে আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় ট্র্যাক করে আমরা কিন্তু তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনতে পেরেছি। এবং অনেক ভুক্তভোগী কিন্তু তারা তাদের ছিনতাইকৃত মালামাল, ধরুন মোবাইল অথবা কোনো মোটরসাইকেল বা অন্য কোনো গুরুত্বপূর্ণ সামগ্রী কিন্তু ফেরত পাচ্ছেন। তো আমাদের কিন্তু সাকসেস। তো আমরা মোটামুটি আমি বলতে পারি অনেকটাই আমরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি, আমরা চেষ্টা করে যাব। তো আপনারা যদি সবাই আমাদেরকে সহযোগিতা করেন, আমাদেরকে যদি এরকম বিভিন্ন ইনসিডেন্টগুলোর ভিডিও, সিসিটিভি ফুটেজ এবং তথ্য যদি আমাদেরকে দিতে পারেন যেভাবে আপনারা দিচ্ছেন, তাহলে আমরা ইনশাল্লাহ আমরা অবশ্যই এই এলাকাকে, পুরো দেশকে আমরা সন্ত্রাসমুক্ত করতে পারবো ইনশাল্লাহ। যে আমরা কিছু তথ্য পেয়েছি, এটা আমরা ফার্দার ইনভেস্টিগেশন করব। তো তদন্তের স্বার্থে আমি এখনই সব ডিসক্লোজ করতে চাচ্ছি না। ডিসক্লোজ করলে হয়তো যাদেরকে এখন আমরা গ্রেপ্তার করতে পারিনি, অথবা হয়তো যারা দেখেছে আমরা অভিযান চালাচ্ছি, যারা পালিয়ে গেছে, তারা থেকে হয়তো আর পাওয়া যাবে না। তো সেই জন্য আমি এখনই সবার নাম বলতে চাচ্ছি না।
তো যাদেরকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি যে 3টা দোকানের কর্মচারী এবং মালিক, তাদেরকে আমরা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করব এবং সেই সাথে আমাদের ছায়া তদন্ত অব্যাহত থাকবে। এটি নিউ মার্কেটে বিভিন্ন যে হাউস হোল্ড আইটেম যেখানে বিক্রি করে নিচতলায়, সেখান থেকে পেয়েছি আমরা। যে আসলে আমি বলবো পুলিশের সাথে আমাদের সমন্বয়ের কোনো গ্যাপ নেই, পুলিশ আমাদেরকে সর্বোচ্চ সহায়তা করছেন। কারণ আমরা এই আইটেমগুলো ধরে অ্যারেস্ট করে জব্দ করে পুলিশের কাছেই দিব। পুলিশ এগুলো সঠিক পেপার ওয়ার্ক করে এটা কোর্টে উপস্থাপন করবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই কিন্তু জেলে গেছে, অনেকে দণ্ডিত হয়েছেন। এই কাজগুলো পুলিশ করে এবং পুলিশ আমাদেরকে যথেষ্ট সহায়তা করছে। পুলিশের সহায়তার কারণে কিন্তু আমরা অনেকটা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছি। আমি লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ, আমি অধিনায়ক 23 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। আর আমাদের মোহাম্মদপুর, শেরেবাংলা এবং আদাবর এই সেনাবাহিনীর দায়িত্বে আমি আছি।